অতএব যে ব্যক্তি তার প্রতি ঈমান রাখে না এবং স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে, সেই যেন কিছুতেই তাতে ঈমান আনয়নে তোমাকে বাধা দিতে না পারে, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। আর হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? সেই বলল, এটি আমার লাঠি, আমি এর উপর বর করি। এটি দিয়ে আমি আমার মেষপালকের জন্য গাছের পাতা পাড়ি এবং এটি আমার আরও অনেক কাজে লাগে। তিনি বললেন, হে মূসা, ওটা ফেলে দাও। অতঃপর সে তা ফেলে দিল, অমনি তা সাপ হয়ে ছুটতে লাগল। তিনি বললেন, ওটা ধরো এবং ভয় করো না, আমি ওকে ওর পূর্বের অবস্থায় ফিরিয়ে দিব। আর তোমার হাত তোমার বগলের সাথে মিলাও, তাতে তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে কোনোরূপ ত্রুটি ছাড়া, আরেকটি নিদর্শন রূপে। এটা এই জন্য যে আমি তোমাকে আমার বড় বড় নিদর্শন সমূহের কিছু দেখাবো। ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে। সে বলল, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন, আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করে দিন, আমার ভাই হারুনকে। তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন এবং তাকে আমার কাজে শরিক করুন, যাতে আমরা বেশি করে আপনার তাসবিহ পাঠ করতে পারি এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনিই তো আমাদের সম্যক দ্রষ্টা। তিনি বললেন, হে মূসা, তুমি যা চেয়েছো তা তোমাকে দেওয়া হলো। আর আমি আরও একবার তোমার প্রতি অনুগ্রহ করেছিলাম, যখন আমি তোমার মাতাকে জানিয়ে দিয়েছিলাম যা জানাবার ছিল, যে তুমি তাকে সিন্দুকের মধ্যে রেখে দাও, তারপর তা দরিয়ায় ভাসিয়ে দাও, যেন দরিয়া তাকে তীরে ঠেলে দেয়, ফলে তাকে আমার শত্রু ও তার শত্রু নিয়ে নেবে। আর আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, যাতে তুমি আমার চোখের সামনে প্রতিফলিত হও। যখন তোমার বোন সিন্দুকের সাথে সাথে চলছিল, অতঃপর সে গিয়ে বলল, আমি কি তোমাদেরকে এমন একজনের সন্ধান দেব যে এর দায়িত্ব নিতে পারবে? অতঃপর আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ জোড়ায় এবং সে দুঃখ না পায়। আর তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে, তখন আমি তোমাকে মনোবেদনা থেকে মুক্তি দিলাম এবং তোমাকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করেছি। অতঃপর তুমি কয়েক বছর মাদাইনবাসীদের মধ্যে অবস্থান করেছ, হে মূসা। তারপর নির্ধারিত সময় তুমি এসে উপস্থিত হলে।